হ্যালো, আসসালামু আলাইকুম। রুবা ব্লগ নিউরো পেজ থেকে সবাই কেমন আছেন? ডিপ্রেশন নিয়ে কিছু কথা বলবো। জানি না আপনারা কীভাবে নেবেন ডিপ্রেশনে। ইউরোপীয় ডিপ্রেশন মানে আপনার যে যারা বাংলাদেশ থেকে এই দেশে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনবেন। দেখুন, বাংলাদেশ থেকে আসার পরে কিন্তু আপনার যদি ইউরোপে আসেন, একটা লং টাইম আপনার জীবন থেকে চলে যাবে, মিনিমাম 5 থেকে 6 বছর 7 বছর। এবং ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার 2 বছরের কাগজ পেয়ে যাবেন। প্রতিনিয়তই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দেখছি যে ইউরোপে যারা চলাফেরা করে তাদের মুখের উপরে ছাওয়া যায় না, একটা কোনো না কোনোভাবে একটা ডিপ্রেশনে থাকে। যে কোনোভাবে আপনার সে প্রতিনিয়ত একটা ডিপ্রেশনে, হয়তো সে বাংলাদেশ থেকে আসার পরে এই দেশে কাজ পাইতেছে না, আর নাইলে সে কাগজ নিয়ে চিন্তিত আছে, তার ডকুমেন্ট পাইতেছে না। এখন দেখেন, বাংলাদেশ থেকে আপনি এমনি 10-12 লাখ টাকা দিয়ে আপনি কিন্তু ইউরোপের মাটিতে চলে আসছেন। আপনার যে আসার পরে যে আপনি 2-3 মাসের ভিতরে কাজ পেয়ে যাবেন, এটা ভুল ধারণা। এটা সময় লাগবে। কেউ অল্প দিনে পেয়ে যায়, কেউ আবার লং টাইমে পেয়ে যায়। সো এখানে আসার পরে কিন্তু আপনার প্রতিনিয়তই যুদ্ধ করতে হয়। আর এক হচ্ছে আপনার যে আসার পরে কিন্তু আপনি কাগজ পাবেন না, আসার পরে কিন্তু আপনার একটা সময় লাগবে। তো আপনারা বাংলাদেশ থেকে যারা চিন্তা করতেছেন যে এখানে আসবেন, ইউরোপের লাইফ স্টাইল অন্যরকম, এটা আসলে ভুল। ওইখান থেকে ওইখানে আসলে আমরা নদীর ওই পার থেকে ওই পারে অনেক সুখ মনে করে, যে আসে সে বুঝে। সো যে জিনিসটা বলবো যে এখানে আসার পরে কিন্তু আপনার একটা সময় লাগে, দেন আপনি 5-6 বছর লাগবে, আপনার জীবন দিকে চলে যাবে। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে এখন আপনার ভাই এমনি তো বয়স কম হয়েছে না, যারা ইউরোপে আসে তাদের তো আমি ক্ষুদ্র জ্ঞানে দেখছি যে তাদের চুল মানে ডিপ্রেশনের পরে তাদের চুল সব পেকে যায়। তো আমি মনে করবো যারা আপনারা বাইরে আসার জন্য ট্রাই করতেছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মিডিল ইস্টে ট্রাই করেন। মিডিল ইস্টে আপনার যদি ভালো দেখেন, আপনার কাতার, দুবাই কিন্তু মোটামুটি ভালো আছে, কুয়েতেও ভালো আছে। আপনি দেশে যান, ওইখানে যাওয়ার পরে কিন্তু আপনার ডকুমেন্ট লাগবে না, আপনার 5 বছর আপনি অপেক্ষা করতে পারবেন না। প্রতি বছরই আপনি যেতে পারবেন, বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন, ডিপ্রেশন থাকবে না। এবং আমি মনে করি ইউরোপ থেকে যারা ভালো অবস্থান আছে, দুবাই, কাতার, সৌদি যারা আছে, আল্লাহর রহমতে তারা অনেক ভালো আছে। বা এই দেশটা ইউরোপীয় দেশে প্রতিনিয়তই আপনাকে ডিপ্রেশনের মধ্যে থাকে। খরচ মানে একটা মানুষের যে চলাফেরা করতে মানে কতটুক যে কি, মানে এই দেশে যে মানুষের একটা প্রতিনিয়তই একটা যুদ্ধের মধ্যে থাকতে হয়, ডিপ্রেশনে থাকে, প্রতিনিয়তই একটা ডিপ্রেশনে থাকে। তো আমি মনে করবো যে আপনারা যদি বাইরে আসতে চান, অবশ্যই আপনারা মিডিল ইস্টের এদিকে মানে মুভ করেন। ওই দেশে কিন্তু আপনার ডিপ্রেশন নাই, ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। তাই আপনাদের লাইফে যদি আপনি বেশি না থাকেন, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে কী করবেন? জীবনের টাকা পয়সা তো সব কিছু না, লাইফের তো অনেক কিছু আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। এবং আমি চাই যারা বাংলাদেশ থেকে জানি বাংলাদেশে কিছু করার মতো নাই, তারপরে যে আমি চাই বাংলাদেশ থেকে যদি আপনারা আসেন, অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে ইউরোপের দিকে রওনা দিবেন। কারণ একটা লং টাইম কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি আসার পরেই যে আপনার সেটেল হয়ে যাবেন, এটা না যে আমি 5 বছরের ভিতরে 2 বছরের ভিতরে আমি ডকুমেন্ট পেয়ে যাবো, এটা না। একটা লং টাইম আপনার জীবন থেকে চলে যাবে। আপনার ওই জিনিসটা চিন্তা করে দেন বাংলাদেশ থেকে আপনি ব্যাক করবেন। আর যদি আপনি চান যে না আমি প্রতি বছর 2 বছর পরে পরে যাবো বাংলাদেশ থেকে, তাহলে আপনি মিডিল ইস্টের দিকে রওনা দিতে পারেন। ডিপ্রেশনে থাকবে না, জীবনযাপনটা ভালোভাবে চলাফেরা করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকে মধ্যে এখানে রাখি। আসসালামু আলাইকুম।